১৬৫৭ সালে সম্রাট শাহজাহান অসুস্থ হয়ে পড়লে তার ৪ পুত্রের প্রত্যেকেই সম্রাট হওয়ার জন্য বিদ্রোহ করেন। ১৬৫৭ সালে সম্রাট শাহজাহান অসুস্থ হয়ে পড়লে সম্রাট শাহজাহানের কয়জন পুত্র ছিল? ৪ জন পুত্র প্রত্যেকে সম্রাট হওয়ার জন্য বিদ্রোহ করেন, মানে রাহাজানি মারামারি করা শুরু করে। এই সময় আওরঙ্গজেবের সাথে শাহ সুজার দ্বন্দ্ব শুরু হয়। আওরঙ্গজেবের সাথে শাহ সুজা। আওরঙ্গজেব শাহ সুজা সম্রাট শাহজাহানের পুত্র ছিল। দুই ভাইয়ের যুদ্ধে ১৬৫৯ সালে শাহ সুজা পরাজিত হন। সম্রাট আওরঙ্গজেব এবং শাহ সুজা দুই ভাই যুদ্ধ করে। এই দুই ভাইয়ের যুদ্ধে ১৬৫৯ সালে শাহ সুজা পরাজিত হন। পরাজিত হয়ে তিনি আরাকান গমন করেন। সেখানে পরে তিনি সপরিবারে নিহত হন। আওরঙ্গজেবের সেনাপতি মীর জুমলা। আওরঙ্গজেবের সেনাপতি কে ছিলেন? মীর জুমলা। মীর জুমলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্ট বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আওরঙ্গজেবের সেনাপতি কে ছিলেন? মীর জুমলা। সুজাকে দমন করার জন্য বাংলার রাজধানী জাহাঙ্গীরনগর পর্যন্ত এসেছিলেন। তাই সম্রাট আওরঙ্গজেব মীর জুমলাকে বাংলার সুবাদারের দায়িত্ব দেন। তাই সম্রাট আওরঙ্গজেব কাকে? মীর জুমলাকে ১৬৬০ থেকে ১৬৬৩ সালে বাংলার সুবাদারের দায়িত্ব দেন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলার সুবাদারের দায়িত্ব দেন আওরঙ্গজেব কাকে? মীর জুমলাকে। মীর জুমলাকে কোথায় বাংলার সুবাদারের দায়িত্ব দেন? মীর জুমলাকে কোচবিহার এবং আসাম বিজয় মীর জুমলার সাময়িক প্রতিভার স্বাক্ষর বহন করে। তার সময়ে কোচবিহার সম্পূর্ণরূপে প্রথমবারের মতো মুঘল সাম্রাজ্যের অধীনে আসে। আসাম অভিযানের দ্বারা তিনি মুঘল সাম্রাজ্যের সীমান্ত আসাম পর্যন্ত বর্ধিত করেন। শায়েস্তা খান। মীর জুমলার মৃত্যুর পর প্রথমে দিল্লির খান ও পরে দাউদ খান অস্থায়ী সুবাদার হিসেবে বাংলা শাসন করেন। মীর জুমলার মৃত্যুর পর প্রথমে দিল্লির খান, পরে দাউদ খান অস্থায়ী সুবাদার হিসেবে শাসন করেন। মীর জুমলার মৃত্যুর পর ১৬৬৪ সালে আওরঙ্গজেবর মামা শায়েস্তা খানকে বাংলার সুবাদার নিয়োগ দেওয়া হয়েছে। কত সালে? ১৬৬৪ সালে। আওরঙ্গজেবের মামার নাম কি ছিল? শায়েস্তা খান। বাংলার সুবাদার নিয়োগ দেওয়া হয়। তিনি ১৬৮৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। মাত্র কয় বছর? ৪ বছর। ৬৪ না, অনেক দিন। তাহলে দেখো কত বছর ছিল? ৪, ২, ২৪ বছর পর্যন্ত শাসন করেন। কয় বছর? ২৪ বছর। কে করেন? শায়েস্তা খান। এটা হচ্ছে আওরঙ্গজেবের মামা ছিল। শায়েস্তা খান ইতিহাসের একজন দক্ষ সেনাপতি, দূরদর্শী শাসক হিসাবে পরিচিত। ইতিহাসের একজন দক্ষ সেনাপতি, দূরদর্শী শাসক হিসাবে পরিচিত ছিল। কে ছিল? শায়েস্তা খান। কে ছিল? শায়েস্তা খান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শায়েস্তা খান আওরঙ্গজেবের মামা ছিল। তিনি মগধের উৎপাত থেকে বাংলার জনগণের জানমাল রক্ষা করেন। তিনি সন্দ্বীপ ও চট্টগ্রাম অধিকার করে আরাকানি জলদস্যুদের সম্পূর্ণরূপে উৎখাত করেন। সুবাদার শায়েস্তা খান কোচবিহার, কামরূপ, ত্রিপুরা প্রভৃতি এলাকায় মুঘল শাসন সুষ্ঠুভাবে প্রতিষ্ঠা করেন। সুবাদার শায়েস্তা খান। তাহলে সুবাদার কে ছিল? শায়েস্তা খান। কোচবিহার, কামরূপ, যেটাকে আমরা বলি কামরূপ কামাখ্যা বলি না, ওইখানে ত্রিপুরা, এই 3টি এলাকায় মুঘল শাসন প্রতিষ্ঠা করেন। কোচবিহার, কামরূপ, ত্রিপুরা, এই 3টি এলাকায় মুঘল শাসন সুষ্ঠুভাবে প্রতিষ্ঠা করেন কে? শায়েস্তা খান। কে করেন? শায়েস্তা খান। সীমান্ত এলাকায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
তার ভয়ে আসামের রাজা মুঘলদের বিশুদ্ধে শত্রুতা করতে সাহস করেনি, মানে এটা বিরুদ্ধে হবে। সুবাদারের শেষ দিকে শায়েস্তা খানের সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধ বাধে। ইংরেজদের ক্ষমতা এত বৃদ্ধি পেতে থাকে যে তারা ক্রমে এদেশের জন্য হুমকি হিসেবে দেখা দেয়। দীর্ঘদিনের চেষ্টার পর শায়েস্তা খান বাংলা থেকে ইংরেজদের বিতাড়িত করেন। শায়েস্তা খানের পর একে একে খান-ই জাহান বাহাদুর, ইব্রাহিম খান, আজিমউদ্দিন বাংলার সুবাদার হন। শায়েস্তা খানের পর একে একে খান-ই জাহান বাহাদুর, ইব্রাহিম খান, আজিমউদ্দিন খান বাংলার সুবাদার হন। তাদের সময় বাংলার ইতিহাস তেমন ঘটনাবহুল ছিল না। শায়েস্তা খান তার শাসন আমলে বিভিন্ন জনহিতকর কাজের জন্য স্মরণীয় হয়ে রয়েছেন। কে শায়েস্তা খান? কার বিভিন্ন জনহিতকর কাজের জন্য স্মরণীয় হয়ে আছেন কে? শায়েস্তা খান। কে শায়েস্তা খান? তার সময়ে সাম্রাজ্যের সর্বত্র অসংখ্য সরাইখানা, রাস্তা, সেতু নির্মিত হয়েছিল। দেশের অর্থনীতি ও কৃষিক্ষেত্রে তিনি অভাবিত সমৃদ্ধি আনয়ন করেছিলেন। জনকল্যাণকর শাসন কার্যের জন্য শুধু বাংলায় নয়, সমগ্র ভারতবর্ষেও তিনি খ্যাতি অর্জন করেছিলেন। কথিত আছে তার সময় দ্রব্যমূল্য এত সস্তা ছিল যে টাকায় ৮ মণ চাল পাওয়া যেত। কার সময়? শায়েস্তা খানের সময়। কার সময়? শায়েস্তা খানের সময়। এত দ্রব্যমূল্য এত সস্তা ছিল, ১ টাকায় বা টাকায় ৮ মণ চাল পাওয়া যেত। ৮ মণ চাল পাওয়া যেত টাকায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স। শায়েস্তা খানের আমলে বাংলার অর্থনীতির সমৃদ্ধির মূলে ছিল শিল্প, ব্যবসা বাণিজ্যের প্রসার। এ আমলে কৃষিকাজের সঙ্গে শিল্প, ব্যবসা বাণিজ্যের যথেষ্ট উন্নতি হয়। শায়েস্তা খান ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিদেশি বণিকদের উৎসাহিত করতেন। শায়েস্তা খানের শাসনকাল বাংলার স্থাপত্য শিল্পের জন্য বিশেষ উল্লেখযোগ্য। বিচিত্র সৌধমালা, মনোরম সাজে সজ্জিত তৎকালীন ঢাকা নগরী স্থাপত্য শিল্পের প্রতি তার গভীর অনুরাগের সাক্ষ্য বহন করে। স্থাপত্য শিল্পের বিকাশের জন্য এ যুগকে বাংলার মুঘলের স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা হয়। স্থাপত্য শিল্পের বিকাশের জন্য এ যুগকে বাংলার স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা হয়। কোন যুগকে? শায়েস্তা খানের যুগকে। কোন যুগকে? তাহলে শায়েস্তা খানের শাসনকাল বাংলা স্থাপত্য শিল্পের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। কার শাসনকালকে? শায়েস্তা খানের। শায়েস্তা খানের শাসনকালকে বলা হতো স্বর্ণযুগ বলা হতো। তার আমলে নির্মিত স্থাপত্য কর্মের মধ্যে ছোট কাটরা, লালবাগ কেল্লা, বিবি পরীর মাজার, হোসেনি দালান, শফি খানের মসজিদ, বুড়িগঙ্গার মসজিদ, চক মসজিদ প্রভৃতি উল্লেখযোগ্য। আসলে খুবই উল্লেখযোগ্য। মোট কথা, অন্য কোনো সুবাদার বা শাসনকর্তা ঢাকায় শায়েস্তা খানের মতো নিজের সিটিকে এত বেশি নবাবী আমলে রেখে যেতে পারেননি। বস্তুত ঢাকা ছিল শায়েস্তা খানের নগরী। তাহলে শায়েস্তা খানের নগরী ছিল কোনটা? ঢাকা। শায়েস্তা খানের নগরী ছিল কোনটা? ঢাকা। তার আমলে, শায়েস্তা খানের আমলে কি কি ছিল? ছোট কাটরা, লালবাগ কেল্লা, বিবি পরীর মাজার, হোসেনি দালান, শফি খানের মসজিদ, বুড়িগঙ্গার মসজিদ, চকবাড়ির মসজিদ আছে না ওইটা। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।